কি একটা যে ধ্বংসযজ্ঞ চলেছে, কিভাবে যে হচ্ছে একটা এভাবে ভাঙচুর করেছে, তো দেখে হচ্ছে মনে হচ্ছে আমরা যারা মিডিয়া হচ্ছে ফিউচারে কাজ করব, তো আমাদের মনে হচ্ছে যে আমাদের সেফটিটা কোথায়। তো এটা একটা প্রশ্ন জাগছে। আরেকটা মনে হচ্ছে যে এত কিছু করার পরেও মানে প্রথম আলোর কার্যক্রম কিন্তু থেমে নেই। এই যে কাজ করছে তারা, আমার মনে হচ্ছে এই সাহসটাই হচ্ছে আমাদেরকে অনুপ্রাণিত করছে ভবিষ্যতে আমরা যারা হচ্ছে এই প্রফেশনে আসবো। ইতিহাসকে বিকৃত করার চেষ্টা আমরা দেখেছি বাংলাদেশে সবসময় হয়, চিরকাল হয়েছে, এখনও হচ্ছে। সেটাকে বন্ধ করা জরুরি। সেই জন্য কী হয়েছিল তার এভিডেন্স সহ, তার তাৎপর্য কী কী মানে তার, সেটা সব কিছু নিয়ে এক্সিবিশন করা, সেটা আমার মনে হয় একটা খুবই প্রশংসনীয় উদ্যোগ। আর হলো বাংলাদেশে সংবাদ মাধ্যমের যে স্বাধীনতা, সেটা যেটুকু স্বাধীনতা আছে সেটা কিন্তু অনেকের বলিদানের পরে এই স্বাধীনতা অর্জন করা গেছে। সো এটাকে আমাদেরকে রক্ষা করতে হবে এবং আমার মনে হয় প্রথম আলোর এই উদ্যোগ সেই দিকে একটা খুব সঠিক পদক্ষেপ। মিডিয়ার উপর একটা যে আঘাত আসছে, এটার একটা প্র্যাকটিক্যাল যাতে আমরা ফিল করতে পারি, এটাই মেন উদ্দেশ্য আজকে আসার। এই মিস ইনফরমেশনের কারণে এই ঘটনা তো ঘটেছে এবং উই ডোন্ট নো আরও কত ঘটনা বাংলাদেশে জাস্ট মিস ইনফরমেশন ঘটেছে, যেটা হচ্ছে মানে সাংবাদিকরা এবং ভালো সংবাদ মাধ্যম মানে এগুলোকে প্রোটেক্ট করতে পারে না, এটা তো একদম একটা অদ্ভুত বিষয় হয়ে গিয়েছে। এটা একদমই করা ঠিক হয়নি। একটা জিনিস না বুঝে না শুনে করাটা একটা খুবই দুঃখজনক বিষয়। একটা অফিসের কত ক্ষতি হয়েছে, এখানে কত কিছু নষ্ট হয়ে গিয়েছে, সেটা কি ওনারা আর ফেরত দিতে পারবে? দেশের ভাবমূর্তি, একটা দেশের ভাবমূর্তি, একটা সংস্কৃতি, একটা শিল্প উপর নির্ভর করে এরকম একটা ধ্বংস যে হৃদয় বিদারক, চোখে পানি এসে যায় যে এরকমও মানুষ হয়। একদিকে মনে হয় সরকার চেষ্টা করছে, আরেক দিকে দেখা যায় 50-50%, আরেক দিকে দেখা যায় যে এটার কোনো পাত্তাই নাই। এটা মোটেও উচিত হয়নি, কারণ কি হচ্ছে যে সব কিছু একটা প্রোটোকল বা আইন থাকে। তো এইভাবে অ্যাটাক করে কোনো কিছু জাস্টিফিকেশন বা একটা মব কালচার এইভাবে করে আসলে ওইটা একটা বিগিনিং বলা যায়। আজকের প্রথম আলো যারা এটাকে বাহবা দিচ্ছে, দেখা যাবে পরবর্তীতে ওদেরকে অ্যাটাক করে হতে পারে, কারণ কি মানুষের মত দ্বিমত কখন কার এগেনস্টে বা কার পক্ষে যাবে এটা বলা যায় না যখন একটা নিউজ রিপোর্ট করা হয়। তো সেই ক্ষেত্রে এটা কখনো জাস্টিফিকেশন না যে একটা প্রথম আলোকে এভাবে মানে মব অ্যাটাক করে জাস্টিফিকেশন দিচ্ছে যে তারা আমার মতের বিরুদ্ধে। তো এটা কখনোই কাম্য না। ফিউচার মিডিয়া কম হিসেবে বলতে পারি যে আমাদের মিডিয়া তো যে একটা কালচার এখন খুব বেশি আসতেছে যে বায়াসনেস। তো আমার ফিউচার যদি আমি কখনো মিডিয়া কমিউনিকেশনে থাকি, তাহলে আমি ট্রাই করবো যে এই যে বায়াসনেস থেকে একটা নিউট্রাল পর্যায়ে, সেক্ষেত্রে সরকারভাবে একটা স্টেবল নেওয়া থাকা উচিত। কারণ কি দেখা যায় যে কোনো মিডিয়া এমন দেখা গেছে যখন খুব বেশি কথা বলে কোনো ইন ডিটেল, তাহলে সেক্ষেত্রে তার একটা সিকিউরিটি কনসার্ন থাকে। তো ওখান থেকে অনেক মিডিয়া দেখা যায় কি যে কথা বলতে পারে না। সো ওখানে সরকার প্লাস একটা সোসাইটির কম্বাইন যদি একটা কাজ করা যায়, সেক্ষেত্রে ভালো একটা ইম্প্যাক্ট পড়বে ইনশাল্লাহ।